সৌদি আরব যারা আসতে চাচ্ছেন, আমাদের নতুন বাংলাদেশি ভাইরা যারা এখনো দেশে আছেন, যে আসবেন, আসার পরিকল্পনা করতেছেন, তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা। তারা তিনটা জিনিস, যে যার মাধ্যমে আসবেন তার সাথে ক্লিয়ার না হয়ে কখনো আসবেন না। কারণ এখন সৌদি আরব বর্তমানে খুবই কাজের সংকট। আর দ্বিতীয় কথা হচ্ছে যে, আরেকটা সংকট হচ্ছে, যে তিনটা জিনিস আপনার গুরুত্ব সহকারে একদম যার মাধ্যমে আসেন তাকে জিজ্ঞেস করে আসবেন। প্রথম জিনিসটা হচ্ছে যে, সে যদি বলে কোম্পানির ভিসা, তাহলে সেটা কখনো কোম্পানির ভিসা না। কারণ সৌদি আরবে এখনও কোনো কোম্পানির ভিসা নাই, আছে কুচিত কাছে। আর দুই হচ্ছে, যদি বলে যে 15 মাসের আকামা, হ্যাঁ, তাহলে সেটাও মিথ্যা কথা। 15 মাসের আকামা কোনো, যে মাধ্যমে আসবেন সে কখনো 15 মাসের আকামা দিবে না। সে মানে আনার পরে আপনাকে সাপ্লাই কোম্পানি মানে মধ্যে, কাজের মাধ্যমে বা যে কোনো একটা ব্যবস্থা করে দিবে। আর নয়তো আপনার অবস্থা একদম খারাপ, আপনার খোঁজখবর নেবে না। আর 3 নম্বর হচ্ছে যে, যে হোক আপনজন হোক, যে হোক, তার সাথে এত্তেফাক করে আসবেন, মানে একদম সাইন করে আসবেন যে আপনি আমাকে যেভাবে নিতেছেন এভাবে সব কিছু দিবেন না দিবেন। এখন এই তিনটা জিনিস আপনি ভেবে চিন্তে আসবেন, কারণ বাকিটা আপনার বিষয়। কারণ সৌদি আরবের অবস্থা এখন বর্তমানে অনেক খারাপ। 15 মাসের আকামা দেবে বলে 3 মাসের আকামা দিচ্ছে, অনেকের আকামাও দিচ্ছে না। হ্যাঁ, কোম্পানির বিষয় কাজ দিবে বলে সাপ্লাই মাধ্যমে তাদেরকে কাজ দেওয়া হচ্ছে, বেতন দিচ্ছে না ঠিক মতে। তো আপনি 4 লাখ, 4.5 লাখ, 5 লাখ টাকা ঋণ করে আসবেন। তো ওই চিন্তাটা ভেবে চিন্তে করে আসবেন যে আপনি কতটুকু আপনি ভালো অবস্থায় সৌদি আরব আসলে আপনি কিছু করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভেবে চিন্তে আসবেন।